আর একটা কথা, কোনো রকম ছলচাতুরি করবেন না, তাহলে কিন্তু আপনাকেই ভুগতে হবে। একবার আমার কথা ভাবুন, আমি চলে গেলে আমার মা বাবার কি হবে? সে আমি জানি না, আপনার মা বাবাকে আপনি বোঝাবেন না, শব্দ কিন্তু আমি একদম পছন্দ করি না। তাহলে কিন্তু আমার ভয়ঙ্কর রূপ দেখতে পাবেন, মনে রাখবেন, সামনের অমাবস্যা। সুমনকে তো দেখতে পাচ্ছি না। তুমি কি বলেছিলে আজ আমরা আসবো? হ্যাঁ রে বাবা, বলেছি তো। তুমি এত টেনশন করো না তো। গতকাল রাতে আমাকে মেসেজ করেছে, ওর শরীরটা ভালো না, ঠিকানা লিখে পাঠিয়েছে, বলেছে একটা রিক্সা ভাড়া করে চলে যেতে। এই কথা তো তুমি আগে আমাকে বলতে পারতে। দাঁড়াও, একটা ফোন করি। আহা, আর ফোন করতে হবে না। মা, চলে এসো। ওই তো সুমন চলে আইছে। আজ রান্না করতে হবে না, রাতের খাবার আমি হোটেল থেকে নিয়ে আসব। তোমরা বিশ্রাম করো, আমি একটা কাজ সেরে আসছি। কি ব্যাপার বলো তো? তোমার ছেলে তো এতটা নীরব ছিল না, আসার পর ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করলো না। তুমি চিন্তা করবে তাই তোমাকে বলিনি। ও মেসেজ করে সব আমাকে জানিয়েছে, তোমার ছেলের উপর ডাইনির ছায়া পড়েছে, সারা রাত জায়গা ছিল। এ তো ভীষণ চিন্তার কথা। তুমি আগে বললে বাস স্ট্যান্ড থেকে আমি ওকে বাড়ি নিয়ে চলে যেতাম। তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যেত? ও সব কথা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি সকালবেলায় তান্ত্রিক মহারাজকে ফোন করে দিয়েছি, উনি দুদিনের মধ্যেই চলে আসবেন। আর একটা কথা, সন্ধ্যার পর ডাইনির নাম মুখে নেবে না, শুধু দিনের বেলা। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে, চারিদিকে অদ্ভুত নীরবতা। সুমন, এই সুমন, চোখ খুলে দেখো, আমি এসেছি। এই সুমন। তুমি একদম চিন্তা করো না, আমি মায়াবী শক্তি দিয়ে তোমার মা বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ভোরের আগে ওদের ঘুম ভাঙবে না। কাল সারা রাত জেগেছিলাম, একদম ঘুম হয়নি। দয়া করে আজ আমাকে বিরক্ত করবেন না। দিনে যত ইচ্ছে ঘুমাও, রাতে কিন্তু তোমাকেই চাই। তাড়াতাড়ি উঠে পড়ো, না শব্দ কিন্তু আমার একদম পছন্দ নয়। ধীরে ধীরে কথা বলুন, আমাকে কিন্তু তাড়াতাড়ি ফিরে আসতে হবে। চলুন, কোথায় যাবেন?
আচ্ছা, আমি কি দেখতে সুন্দরী নই? দেখুন, সুন্দরী বললে ভুল হবে। আপনি অপরূপ সুন্দরী, যে কোনো পুরুষের পক্ষে চোখ ফেরানো অসম্ভব। কি আশ্চর্য, আমাকে সুন্দরী বলছেন, তারপরেও দূরে দাঁড়িয়ে আছেন। তাহলে কি আমার পাশে বসতে লজ্জা করছে? না না, লজ্জা লাগবে কেন? তাহলে বসুন। অনেকবার শুনেছি আপনার মুখে এই সুরটি, তবে জন্মদিন ছাড়া আমরা এই গানটি কখনো গাই না। জানেন, যেদিন আমার জন্মদিন ছিল সেই দিনই আমার মৃত্যু হয়েছে, তাই এই সুর আমার অতি প্রিয়। ডাইনিদেরও জন্মদিন হয় শুনে অবাক লাগছে। আচ্ছা, আপনি কি কোনো কালে মানুষ ছিলেন? আপনার মতো কোনো এক বাবার আদরের সন্তান ছিলাম, মৃত্যুর পর ডাইনি হয়ে গেলাম। তবে কি জানেন, দেখতে আমি সুন্দরী ছিলাম না, বেশ কালো বর্ণের ছিলাম। কালো ছিলাম মানে? বুঝতে পারছি না। তাহলে মৃত্যুর পর কি করে সুন্দরী হলেন? মায়াবী শক্তি দিয়ে? যেহেতু অনন্তকাল আপনার সাথেই কাটাবো, সেই জন্য বলতে দ্বিধা নেই। বেশ কয়েক বছর আগের কথা, বাবার বন্ধুর ছেলে আমাকে দেখতে এসেছিল। বিয়েতে অনেক টাকা যৌতুক দিতে রাজিও ছিলেন আমার বাবা। ছেলেটিও দেখতে সিনেমার হিরোদের মতো এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। প্রথম দেখেই আমার ভালো লেগে যায়। তখন আমি আনন্দে আত্মহারা, কিন্তু সে খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। স্থায়ী হলো না? কিন্তু কেন? না, বলছিলাম কি করে আনন্দটা মাটি হলো? ধীরে বাবু ধীরে, এত উতলা হবেন না, ধীরে ধীরে সবই বলবো। দেখুন, জীবন আপনার, গল্প আপনার, ইচ্ছে না হলে বলবেন না। পাশের বাড়ির মেয়েটি আমার থেকে 1000 গুণ সুন্দরী। আমি জানতাম ও আমার পাশে বসলে কোনো ছেলে আমাকে পছন্দ করবে না, তাই ওকে আমি আসতে নিষেধ করেছিলাম। বিয়ের কথাবার্তাও প্রায় একদম পাকা। ছেলেটাও আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছিল। বুঝতে পারলাম আমাকে ওর পছন্দ হয়ে গেছে। ঠিক সেই সময় লাল শাড়ি পরে সেজেগুজে চলে আসে কুণ্ডলা। কুণ্ডলা? ওই মেয়েটির নামও কুণ্ডলা ছিল? আগে গল্পটি শুনে নিন, তারপর প্রশ্ন করবেন। কুণ্ডলা এসেই আমার পাশে বসে বলে কি না, কি জামাই বাবু, আমার বান্ধবীকে আপনার পছন্দ হয়েছে তো? ও কিন্তু খুব ভালো মেয়ে। সাথে সাথে ছেলেটির চেহারা বদলে গেল। ও এক দৃষ্টিতে ওকে দেখতে লাগলো, তারপর কানে কানে ওর মাকে কি যেন বলল। আমার বুকের মধ্যে ধকধক করতে লাগলো। ও যেন আশঙ্কায় আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। সাথে সাথে ওর মা দাঁড়িয়ে বললেন, আমাদের সিদ্ধান্ত আমরা আপনাকে জানিয়ে দেব কাল, এবার আসি আমরা। বুঝতে পারলাম এ বিয়ে আর হবে না। আমার বেশ খারাপ লাগলো। পরে জানতে পারলাম ছেলের নাকি কুণ্ডলাকেই পছন্দ হয়েছে আর ওকেই বিয়ে করবে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সারা রাত বিছানায় শুয়ে শুয়ে আমি কেঁদেছি। এই নিয়ে 5 বার হলো। আমার অপরাধ, আমার গায়ের রং কালো। পরের দিন ছিল আমার জন্মদিন। বাবা ধুমধাম করে আমার জন্মদিন করলেন। তবুও আমার মন খারাপ। কুণ্ডলার উপর ভীষণ রাগ হচ্ছিল। রাতে বাড়ির ছাদে এসে দাঁড়িয়ে রইলাম। কেন জানি মনে হলো এই চেহারার কোনো মূল্য নেই। কেউ মন বুঝলো না। হঠাৎ কি যেন হলো, বুঝতে পারলাম না। বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিলাম। থামলেন কেন? তারপর কি হলো? কি করে আপনি কুণ্ডলা হলেন? আমার সারা জীবনের গল্প এক রাতেই শুনতে চান? বাকিটা কাল শুনবেন। যান, এবার গিয়ে শুয়ে পড়ুন।
আপনার বাবা মা জাগার সময় হয়ে এলো, ভোর হতে বেশি দেরি নেই। একটা কথা, কাল আমাকে ডাকতে যেতে হবে না। রাত 12টার পর আমি নিজে থেকেই আসব। মনে রাখবেন, সামনেই অমাবস্যা। না শব্দ আমার একদম পছন্দ নয়। গল্পটি অসম্পূর্ণ রেখে চোখের সামনে মেয়েটি অদৃশ্য হয়ে গেল। সবার জীবনে একটি গল্প থাকে, ভালো অথবা মন্দ।